হ্যালো বন্ধুরা, আজকে একটি বিয়ের কাজে যাচ্ছে। আজকে আইবুড়ো ভাত আছে। আমার সাথে আছে সন্তু, ওই কোণে বসে আছে, চেঞ্জ করে দিল। তার সাথে আছে রকি। রকি এখন ট্রেনিং পিরিয়ডে আছে। তা বাবা ট্রেনিং বলে তো মাথা নিচু করে ফেললো। কন্ট্রোল মাথা তুলো। হ্যাঁ, আর কালকে আমার সাথে স্টিলে থাকবে সঞ্জীব। ওদের ওদের নাকি স্পেশাল কাকা। আচ্ছা হ্যাঁ, আমরা কিভাবে ছবি তুলছি টোটালটাই দেখাবো যদি সময় পাই, কারণ বিয়ের কাজে বেশিরভাগটাই ব্লগ করা যায় না। যদি সময় পাই অবশ্যই আপনাদের দেখাবো। তাহলে রাখি, কাজে দেখা হোক। কিভাবে কাজ করছি। ও টাটা করছে, টাটা মানে শেষ, এখানে শেষ করিনি, শুরু হলো সবে। তো আসা যাক কাজে। তা দেখতে পাচ্ছেন পোটা পোটা লাগিয়ে একদম রেডি করে নিয়েছি আমরা। তা আপনারা স্টার্টিংয়ে জানতে পেরেছেন যে আজকে সঞ্জীব আসছে না গ্রুপের জন্য। তা আমি একাই পোর্ট্রেট আর গ্রুপ কভার করছিলাম, সাথে সন্তু ভিডিও কভার করছিল। এখানে কিছু ছবি তুলি যেগুলো খুব প্রয়োজনীয় হয় একটা অ্যালবামের ক্ষেত্রে কিংবা স্মৃতি হিসাবে। যেমন আপনাদের হচ্ছে আশীর্বাদের সময় বাবা মা দাদু ঠাকুমা এদের ছবিগুলো, কারণ বিয়ে চলাকালীন কিংবা বিয়ের মাঝে তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তার জন্য তারা সময় দিতে পারে না। তাই চেষ্টা করি তাদের এই ছবিগুলো আমি প্রথমেই আইবুড়ো ভাতের দিনই আমি নিই। যদি বিয়ের দিন পাই, মানে সন্ধ্যাবেলায় রিসেপশনের সময় যখন হয় তখন যদি পাই, তা সেটা কপাল, খুবই ভালো। পেয়েও চাই অবশ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে বাবা কাজে ব্যস্ত আছে, এখন সময় দিতে পারবে না, ঠাকুরদা ব্যস্ত, এখন সময় দিতে পারবে না। তাই আমরা চেষ্টা করি যে তাদের যেন তার নাতনির বিয়ে কিংবা তার মেয়ের বিয়েতে কিছু ছবি থাকে। তাই আমরা আইবুড়ো ভাতেই আমরা তুলি। তো আসুন আজকে পরিচয় করা যাক। আজকে ব্রাইডের নাম হচ্ছে ঋতিকা। অবশ্য ঋতিকার ডাক নাম কিন্তু রমা, আমরা রমা বলেই ডাকি। রমার যে বিটিএসটা আপনারা এখন এই মুহূর্তে দেখছেন, কিন্তু তার আগেই কিন্তু আমি তাদের অ্যালবাম ডেলিভারি করার একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করি, কারণ বিহাইন্ড দ্য সিনস করতে আমি জানি আমার অনেক সময় লাগবে। তার আগেই তার অ্যালবাম আমি ডেলিভারি করে দিই। আইবুড়ো ভাতের আশীর্বাদের যে গ্রুপ ছবি আর আইবুড়ো ভাতের ছবি তোলার পর রমাকে আমি বলি যে চল ছাদে চল, কয়েকটা ছবি তুলি। তা ছাদে দেখতে পাচ্ছেন যে ওদের এই যে ব্যাকগ্রাউন্ডটাতে ওকে বেশ ভালো লাগছে, তাই এখানে দাঁড় করিয়ে আমি কয়েকটা ছবি নিই, যেটা আমি দেখিয়ে দিব স্লাইড শোতে। তারপর একটা যেটা ট্রেন্ডিংয়ে চলছে, রোদ থেকে নিজের মুখকে বাঁচানো, যে হাত দিয়ে ঢেকে রাখা, এরকম বেশ কিছু ছবি ছাদে বসে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের ছবি আমি তুলি, যেগুলো আমি পরপর স্লাইড শোতে দেখিয়ে দেবো। আর ছবিগুলোর লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আর আমার সাথে সাথে কিন্তু সন্তু ভিডিও তুলছিল। আর সন্তু যখন ভিডিও তুলছিল আমি তখন স্টিল করছিলাম না, কারণ আমি জানি ভিডিও তোলার সময় আমার ডিস্টার্ব না করাই উচিত, কারণ সেক্ষেত্রে যে সাবজেক্ট মানে ব্রাইড স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, যেটা ভিডিওর ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। তাই আমি সন্তুকে কখনো কখনো একা বলেছি তুই একা একা তোল, আমি দাঁড়িয়ে থেকে দেখছি। তারপর সন্তুর যখন আবার তোলা হয়ে যাচ্ছে তখন আমি আবার তোলা শুরু করছি। তখন আবার সন্তু আবার জ্বালাচ্ছে না আমাকে, কারণ এটাই তো উচিত না। যদি একসাথে অ্যাডজাস্ট করে কাজ করি তবেই একটা ভালো কাজ দাঁড়াবে। তা আশা করি আপনারা ছবিগুলো দেখে বুঝতে পারবেন যে সত্যি ছবিগুলো ভালো হয়েছে, কারণ এটাই কিন্তু নিয়ম। কারণ ভিডিওগ্রাফার যখন ভিডিও করবে, হ্যাঁ এটা রিচুয়ালস না যে রিচুয়ালসের মাঝখানে আমি স্টিল তুলবো তারপর ভিডিওগ্রাফার আসবে,
কারণ রিচুয়ালস এগুলো সম্ভব না। রিচুয়ালসে সবাই একসাথেই ছবি তোলে, ভিডিও যেমন পাশে থাকে, স্টিলও সমান তালে থাকে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি পোর্ট্রেট তুলছি আলাদা একটা ফাঁকা জায়গাতে এসে, সেক্ষেত্রে এটা করা যেতেই পারে। তাহলে কি বলেন তো, ভালো ছবিগুলো আসবে। ছাদে এই ছবিগুলো তোলার পরে আমরা রমাকে বলি, মানে আমরা আগে থেকেই রমাকে বলে রেখেছিলাম যে তোর আইবুড়ো ভাতের দিনই কিন্তু অধিবাসের যে শাড়িটা থাকবে, সেই শাড়ি মানে লাল পেরে সাদা শাড়ি যেটা থাকে অধিবাসে, সেই শাড়ি পরে কিন্তু আমরা আউটডোরে কিছু আইবুড়ো ভাতের দিনই আমরা ছবিগুলো তুলে নিব। তাহলে কি মানে যেদিন বিয়ের দিন সেদিন আর কোনো চাপ থাকবে না। আর রমার বিয়েটা কিন্তু সন্ধ্যা লগ্নে ছিল, তাই আমরা জানতাম যে বিয়ের দিন খুবই তাড়াহুড়া থাকবে, কারণ যিনি মেকআপ আর্টিস্ট তিনি খুব তাড়াতাড়ি আসবে মেকআপ করতে। তাহলে আমরা সেই ছবিগুলো কিন্তু বিয়ের দিন আমরা তুলতে পারবো না, খুব তাড়াহুড়াই হবে। কারণ এদের অনেক নিয়ম আছে, গায়ে হলুদ, নান্নিমুখ, তারপর খাইমুচুরি, প্রচুর সুতো ঘোরানো, অনেক নিয়ম আছে। সেই নিয়মের মাঝখানেও সময় দিতে পারবে না। তাই আমরা রমাকে নিয়ে আইবুড়ো ভাতের দিনই কিন্তু কাছে ধারে চলে যাই। তা কাছে বলতে গেলে আমাদের যে লোকালে একটা বাঁধ আছে, বাঁধে বেশ কিছু গাছ আছে, তার নিচে একটা ঘাসের জমি ছিল, সেই জমিতে কিছু বাঁধের ছবি তুলি। তারপর রমাকে নিয়ে সোজা চলে যাই আমাদের লোকালে একটা রাজবাড়ি আছে, মুক্তাগাছা রাজবাড়ি, সেখানে ছবি তুলি। এখানে সন্তু ভিডিও করে, কিন্তু ভিডিওর ফাঁকে যখন আমার একটু লাইটের প্রয়োজন হয় তখন সন্তু লাইট ধরে আমাকে সাহায্য করে। এর জন্য সন্তুকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য আপনারা এই রাজবাড়িতে ছবি তুলতে আমাকে এর আগেও দেখেছেন, কারণ বহুবার আমি এই রাজবাড়িতে ছবি তুলি। কারণ আমাদের লোকালে ভালো স্পট বলতে গেলে এই রাজবাড়িটাই, কারণ একদম নিরিবিলি, ফাঁকা, কেউ থাকে না। তাই আমার এই জায়গাটা সত্যি ব্যক্তিগতভাবে খুব পছন্দেরই একটা জায়গা। আর ছবিগুলোও ভালো আসে, শুধু পছন্দ জায়গা বললে তো হবে না। ছবি যদি ভালো না আসে তাহলে তো সেই জায়গার কোনো কদরই থাকলো না, তাই না? দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। তা যাওয়ার আগে একটা কথাই বলবো, আমাদের ভিডিও আর আমাদের ছবি যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, যেন সবার ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।